শ্রদ্ধেয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে দূর দূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জিকির মজলিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সুন্দর সময় পার করছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটিতে রয়েছে আমাদের গত বিশ্ব ইজতেমায় করা বিদায়ী জিকির ও শায়েখের সাথে করা আখেরি মোনাজাত। আশা করি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর ন্যূনতম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটির ভালো লাগা বিষয়গুলো কমেন্টে জানাবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও ফলোয়ার্সদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা দেখব ঐতিহ্যবাহী মানিকগঞ্জ দরবার শরীফের সৌন্দর্যমণ্ডিত, হৃদয় স্পর্শী, মনোমুগ্ধকর, প্রাণবন্ত ও মন মাতানো জিকির। চলুন আমরা জিকির করি, জিকির দেখি এবং নিজেকে খুঁজতে থাকি। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আশা করি জিকিরের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং অনেকে নিজেকে খুঁজেও পেয়েছেন। যদি নিজেকে খুঁজে পেয়ে নাও থাকেন তাহলে কষ্ট পাবার কিছু নেই, কারণ আমরা সকলেই একই বাগানে ফোটা ফুল। এছাড়া আগামী বিশ্ব ইজতেমায় সর্বাগ্রে গিয়ে শায়েখের সামনে আমাদের জিকির করার সুযোগ তো রয়েছেই। শ্রদ্ধেয় ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা শরীক হব আখেরি মোনাজাতে। আখেরি মোনাজাতে শরীক হওয়ার পূর্বে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে অতি সংক্ষেপে আলোচনা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। শ্রদ্ধেয় ভিউয়ার্স, গত বিশ্ব ইজতেমায় আমাদের আপন শায়েখের সাথে যে আখেরি মোনাজাতটি আমরা করেছি সে বিষয় সম্পর্কে আমরা সবাই অবগত। আমাদের শায়েখ কি কি করতে বলেছেন এবং কি কি করতে নিষেধ করেছেন সেটাই আমরা করার চেষ্টা করছি। কিন্তু এই 10 মিনিট আখেরি মোনাজাতে আমাদের শায়েখ কি বলেছিলেন সেটাকে একটু ভেবে দেখেছি। ভাবতে গেলে ভাবার বিষয়বস্তু এরকম যে আমাদের শায়েখ 10 মিনিটের আখেরি মোনাজাতে দুনিয়াবি মুক্তি এবং আখেরি নাজাত সম্পর্কে এমন কোনো কথা নাই যে কথাটি তিনি বলেননি। উদাহরণস্বরূপ একটি কথা বলি, যখন মৃত্যুর তালিকা দেখাচ্ছিলেন শুধু বলেন নাই এই তালিকায় যাদের নাম আছে তাদের আল্লাহ মাফ করে দাও। শায়েখ বলেছেন যে শুধু এই তালিকায় যাদের নাম আছে তাদেরকেও মাফ করে দাও, যাদের নাম নেই এবং যারা দিতে পারেনি তাদেরকেও মাফ করে দাও। আবার মোনাজাতের একটি অংশ আমাদের সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক হায়াত দাও, সম্মানজনক মৃত্যু দিও এবং সম্মানজনক মাটিতে সমাহিত করো। এই কথাগুলো যেন তেন কথা নয়। একজন সাধারণ মানুষের মুখ থেকে এই সকল কথা এত অল্প সময়ে লক্ষ কোটি জনতার চাপ মুক্ত থেকে বলা সম্ভব নয়। এটা আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুতুবের একটি কারামত। এই জন্য আমি গত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতটাকে শুধু মোনাজাত না বলে আমি বলছি আমাদের আপন শায়েখের কারামতির ভেলকি।
আশা করি আমার সাথে সবাই সহমত হবে। চলুন এবার আপন শায়েখের সাথে আবারও আখেরি মোনাজাতে শরীক হই এবং স্মৃতির খেয়ায় পাল তুলে ভাসতে ভাসতে সোজা চলে যায় মানিকগঞ্জের পটল বিলের বিশ্ব ইজতেমা ময়দানে এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলি দেখা হবে, সবার শোনে কথা হবে বিশ্ব ইজতেমা ময়দানে। সে পর্যন্ত সবার মঙ্গল কামনায় এখান থেকেই বিদায় নিচ্ছি। চলুন এবার আপন শায়েখের সাথে আবারও আখিরি মোনাজাতে শরীক হই। এই মাহফিলকে উদ্দেশ্য করে অনেকে কলেমা শরীফ পড়ছেন, 70,000 কলেমা শরীফ পড়ছেন আমার এক বোন এই তার স্বামীর জন্যে, এবং কোরআন শরীফ খতম করছেন, 6 খতম করছেন, 70,000 কলেমা পড়ছেন। মেয়েরা যারা আছেন কলেমা শরীফ পাঠ করছেন, কোরআন শরীফ খতম করছেন। আপনারা মনে মনে রাখেন, যখন দোয়া মোনাজাত হবে সওয়াব রেসানি করেন। এখানে যারা আসছে সকলে আমল নামে পৌঁছে দেন, যাদের পিতামাতা ইন্তেকাল করছে তাদের আমল নামে পৌঁছে দেন। আর আমিও যত আমল করছি, যা কিছু করছি, আপনাদের সকলের আমল নামায় যারা ইন্তেকাল করছে তাদের আমল নামে আমি সওয়াব রেসানি করে দিলাম। এই যে দেখেন মরণের কথা, পুরান দিন এরকম আমাদের সকলের নাম উঠবে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখি নিরে সেজে আর আসিবে না ফিরে, সেজে চলে গেছে দূরধামে। জীবন বলে সরে মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে সরে মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হোক সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিতে সুখ দুঃখ থামি আছে বুকে। ভাই চলে গেল, মা চলে গেল, চাচা চলে গেল, প্রাণের আত্মীয় চলে গেল, স্ত্রী চলে গেল, কোনো মেয়ে মানুষের স্বামী চলে গেল। এবার তুমি একা, তোমার যাওয়ার খবর কোন সময় জানি আসে, কোন সময় যেন আজরাইল আলাইহিস সালাম আইসা ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, জিনজিরটা নাড়া দিবে, ঘরের বাসিন্দা মুসাফির হালাতে আসছিলা, কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া খাওয়াইয়া এখন তোমাকে যাওয়ার পালা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আমি হাজির, আর কতদিন থাকবা। এই যে মাওলানা জাহাঙ্গীর কবির সাহেব গতকাল ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করেন আল্লাহ তুমি জান্নাতবাসী করো। গতকাল আব্দুর রহমান মা এবং আরো অনেকের পিতামাতা ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি হিসাবে আসিদ দান করো। আমরা যারা জীবিত আছি আমাদের হায়াত বাড়িয়ে দাও, সুস্থতা এনায়েত করো। আত্মীয় স্বজন উপস্থিত যারা আছেন সবাই তুমি কবুল করে নাও। কোনো একদিন তোমাকে বাদ দিয়া গণনা করা হবে, মানুষ গণনা করা হবে, এই ঘর এই বাড়ি সব থাকবে পড়ে। তুমি একদিন জনমের মতো উত্তরসূরি তুমি হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করে নাও। যাওয়ার আগে সকলে গুনার জন্য তওবা করি, আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। এই বায়াতকে তুমি কবুল করে নাও। সমস্ত গুনাহ শিরক বেদাত থেকে আল্লাহ আমরা তওবা করে নিতেছি। সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরেন, মেয়েরা ধরেন যে আমি এখন বায়াত মুরিদ হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। पर्दार आড়ালের मेरा हाथ उठान मुनाजात হয়ে আল্লাহ এই মাহফিল শেষ হয়ে গেল, মাথার উপর থেকে সামিয়ানা খোলাই ফেলা হবে, এই খামখুটি থাকবে না, এই জায়গাটা হাহাকার করবে, আপনাদের জন্য আমাদের জন্য কান্নাকাটি পারবে।
এই গাছপালা সাক্ষী হইয়া যাবে। এই মাহফিল থেকে যারা বাড়িতে চলে যাবেন, আর যদি আশা না হয়, আর যদি দেখা না হয়, আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও। দীর্ঘ 1 মাস 1.5 মাস পর্যন্ত যারা কাজ করছে, ভলান্টিয়ার যারা কাজের নেতৃত্ব দিছে, কাজ করছে, যারা আন্তরিকতার হাতকে বাড়াইয়া দিল টাকা পয়সা দিয়ে, আল্লাহ কবুল কইরা দাও। সুস্থতা এনে তুমি কইরা দাও। আল্লাহ কত ভুল ভ্রান্তি, কত গুনাহ অপরাধ হইয়া গেল, মাওলা রে মাফ কইরা দাও। আল্লাহ যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নাম ধরে ডাক দেওয়ার মতো কেউ থাকলো না। আল্লাহ ওই পিতামাতার সাথে হয়তো কোনো বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পিতামাতা যেরূপ ভাবে আমাদেরকে ছোট বাচ্চা বয়সে লালন পালন করছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, আল্লাহ রে ওই মা নাই, বাপ নাই, আল্লাহ এই হাদিয়াটুকু, জিকিরটুকু, সবটুকু তাদের রুহের উপরে পৌঁছিয়ে দাও। যারা আপন স্বামীকে হারাইছি, স্ত্রীকে হারাইছি, এখানে কোরআন শরীফ খতম করা হয়েছে, লক্ষ লক্ষ কলেমা শরীফ, দরুদ সালাম পাঠ করা হয়েছে, আল্লাহ সকলের আমল নামায় পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা ইন্তেকাল করছেন তাদের আমল নামা পৌঁছিয়ে দাও, হিসাবে আসির তুমি দান করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি যদি বিচারে ধরো, আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে তুমি মাফ করে দাও, পারি করে দাও, মনের দুঃখ কষ্ট দূর করে দাও, মনের আশাগুলি পূরণ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির সহায়ত তুমি নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে সুস্থতা এনায়েত করে দাও, আমাদের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও, আমাদের স্ত্রী পরিজন ছেলে সন্তান কবুল করে নাও, পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। যেই সংসারে সন্তান আদি নাই, ওই মায়ের কুলটা, একটা সন্তান দিয়ে ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। আল্লাহ যত দুঃখ কষ্ট সব লাঘব করে দাও। আল্লাহ এই দুনিয়াতে যারা অভাবী আছি, আমরা অভাবকে মোচন করে দাও। আল্লাহ ধনী বিত্তশালী যারা আছি, কৃপণ বানাইও না, তোমার রাস্তায় দান করার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ এই মাহফিল, এই বিশাল আয়োজন যার জন্যে, যার জীবনের কষ্ট নিশ্চিত দিয়া, আল্লাহ এই দরবার যিনি সাজাইলেন, মানিকান দরবার শিল্পের দক্ষিণ চত্বরে শাহিত আছেন আমার দরদি বন্ধু, আমার মুর্শিদ, আমার পিতামাতা ওখানে শাহিত আছেন, আরো মুরব্বী, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও। তেরসির জমিনে, গোলাকান্দার জমিনে আরো আত্মীয় স্বজন মুরব্বিকরাম যে যেখানে আছেন, আল্লাহ সকলের রুহের উপরে এই মাহফিলের হাদিয়াটুকু তুমি পৌঁছিয়ে দাও। এই পাগলেরা হাত তুলেছে, হাতগুলিকে খালি ফেরাইয়া দিও না। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ফেরে বের বাজারে। ভাই বলো, বন্ধু বলো, সবই তো উপরে উপরে। অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধবে নাহি রে। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাবে, আর তো ফিরেও আসবে না। ছোট বাচ্চা ছিলাম, বয়স হইল, এখন বৃদ্ধ হইয়া গেলাম, কবে জানি কবরের সাথে দেখা দেখি হইয়া যায়। মাওলার ইমানের সঙ্গে যেন মৃত্যু হয়। চিশতিয়া সাবিরের তরিকার যত মশাল বাহী মুরব্বী জিনারা আছেন, আল্লাহ তারা, তাদের রূহ এখানে উপস্থিত আছে। আল্লাহ সাবিরের তরিকার মুরব্বী যারা সবাই এখানে উপস্থিত, আল্লাহ কবুল করে নাও। এই আলো নিবে যেন না যায়। এই খেদমত, এই দরবার এখানে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা তুমি রাখো। আল্লাহ উপযুক্ত মানুষ তুমি বানাইয়া দাও, রহমত কইরা দাও, বরকত তুমি কইরা দাও। ভালোবাসা দিয়া, অন্তরের ভালোবাসা দিয়া যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে, আল্লাহ এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত এই জমিন থাকবে, বেচা কিনি হবে না, তোমার পাগলেরা বসে বসে জিকির করবে। আল্লাহ তাদের রুহুর উপরে তুমি আর হাদিয়া পৌঁছিয়া দাও। আল্লাহ যারা হাসপাতাল ক্লিনিকের মধ্যে আছে, শেফায়ে আজেলা দান করে দাও।
আল্লাহ যদি অসুখ না সারে আল্লাহ কষ্ট দিও না, ইমানের সঙ্গে মাওলা তুমি নিয়ে যাও, মেহেরবান হয়ে যাও। আমার আত্মীয় স্বজন দূরের কাছের যারা আছেন সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চাওয়ার জন্য হারাম উপার্জন থেকে হেফাজত হয়েছি। আল্লাহ কষ্ট করে সংসার চালাই আমরা, আল্লাহ হালাল ভাবে আছি। আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, আমাদের সুস্বাস্থ্য ইনায়েত করে দাও, আমাদের হায়াত বাড়িয়ে দাও, সম্মানজনক রেজেক বাড়িয়ে দাও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে সমাহিত করো। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, পাড়া প্রতিবেশী কবুল করে নাও, দোকানদার বন্ধুরা কবুল করে নাও, এলাকার মেয়ের যারা আছেন আল্লাহ কবুল করে নাও। যেই সংসারে কন্যা সন্তান আছে আল্লাহ পিতামাতার সমস্ত চিন্তা তুমি দূর করে দাও, একটা সৎপাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ এই ইসলামের জন্য যারা জান দিল, যারা জীবন দিল, শহীদ হলো, আল্লাহ তাদের বরকত আমাদের সাথে মিশিয়ে, আল্লাহ ওই বরকতের সাথে আমাদেরকে তুমি মিশিয়ে দাও। আল্লাহ কৃপণ বানাইও না, ধনে জনে মানে তুমি সম্মানী তুমি বানাইয়া দাও। বাংলাদেশকে কবুল করে নাও, মারামারি কাটাকাটি হানাহানি আলো রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন আল্লাহ, আইন প্রয়োগকারী সংস্থার যেনারা আছেন, অফিসার যেনারা আছেন, বিদ্যুৎ বিভাগ আছেন, পানির বিভাগ আছেন, আল্লাহ আরো উচ্চ পদস্থ কর্মচারী যেনারা আছেন, যাদের আন্তরিক সহযোগিতায় বিশাল মাহফিল সম্ভব হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, তোমার ওলি বানিয়ে দাও। আল্লাহ এতদিন যাবত যারা কাজ করতেছে আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যে মরণের লিস্টগুলি এখানে এসে গেছে, আল্লাহ এই লিস্টের মধ্যে যাদের নাম আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যাদের নাম নাই দিতে পারি না তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কোরআন শরীফ খতম করছে কবুল করে নাও, হাজার হাজার লাখ কালেমা শরীফ পড়ছেন তুমি কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, তোমার ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যত ঋণ আছি আল্লাহ, আমি যত ঋণ আছি সুদ করে দাও, আমরা যত ঋণ আছি তুমি সুদ করে দাও, রহমত বরকত করে দাও। শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। বাড়িতে চলে যাব আল্লাহ, হেফাজত করে বাড়িতে তুমি পৌঁছে দাও। আগামী বিশ্ব ইজতেমা আসার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ রমজান মাস আসতেছে, 30টা রোজা রাখার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ আগামী রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। এই তরিকা প্রচার প্রসার সারা বাংলার জমিনের বুকে তুমি আরম্ভ করে দাও। আল্লাহ তোমার আশিকের পাগলের আর বসে থাকবে না, জিকিরের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে নামবে, রহমত বরকত তুমি নাযিল করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।